খিচুড়ি খাওয়ার জন্য নির্ধারিত কোনো কারণ বা উৎসবের দরকার হয় না। খিচুড়ি খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কষ্টকর। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার খুব প্রিয় খিচুড়ি। আর এই খিচুড়ির সাথে যদি হাতে মাখা মরিচ ভর্তা আর এইরকম একটা সালাদ থাকে, আমার আর কোনো কিছুই দরকার হয় না। সেই খিচুড়ি কীভাবে তৈরি করছি চলুন রেসিপিতে চলে যাই। শুরুতেই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়েছি। উপর থেকে কয়েকটি আস্ত জিরা ছিটিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এলাচ, দুটি শাহি এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, সেই সাথে দারচিনি। একটু আলতো নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি মাঝারি সাইজের দুটি পেঁয়াজকে কুচি করে। চাইলে আপনারা এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হতে শুরু করবে তখন এখানে দিয়ে দিব 2 চামচ আদা রসুন বাটা। আদা আর রসুনটা একসাথেই ছিল, আপনারা চাইলে আলাদা আলাদাভাবে 1 চামচ করে দিতে পারেন। আদা রসুন পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এবার অ্যাড করে দিচ্ছি আমি এখানে প্রায় 6টির মতো কাঁচামরিচ নিয়েছি। এই কাঁচামরিচগুলো অনেক বেশি ঝাল, আপনারা ঝাল খেতে চাইলে পরিমাণটা বাড়াতে পারেন, আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা একটু কমিয়ে নেবেন। অল্প পানি অ্যাড করে দিয়েছি যেন মশলাটা না পুড়ে যায়। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের থেকেও কম মরিচ গুঁড়ো। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সেই সাথে এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে অ্যাড করে দেব ডাল। আমি এখানে হাফ কাপের মতো ডাল নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে সব ধরনের ডাল ব্যবহার করতে পারেন। আমি আজকে শুধু মসুর ডাল দিয়ে রান্না করছি। ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি অ্যাড করে দিচ্ছি এখানে চাল। আমি পোলাওয়ের চালটা ব্যবহার করেছি, আর পোলাওয়ের চাল দিয়ে ভুনা খিচুড়ি খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এখানে আমি 1.5 কাপ চাল নিয়েছি, আমি হাফ কাপ ডাল নিয়েছি, মানে ডাল চাল মিলিয়ে আমি 2 কাপ নিয়েছি। ডাল চালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং খুব ভালোভাবে ভেজে নেব। এখানে চাল ডালটাকে আপনি যে পরিমাণ ভালোভাবে বাটবেন সেই পরিমাণ খিচুড়িটা ঝরঝরা হবে। সেই সাথে পানির পরিমাণটা যদি আপনি বুঝে দিতে পারেন তাহলে তার কথাই নেই, একদম পারফেক্ট খিচুড়ি রান্না করতে পারবেন। এবার অ্যাড করে দিচ্ছি পানি। যে মগ দিয়ে মেপে আমি চাল নিয়েছিলাম সেই মগ দিয়ে আমি 3 মগ আর তার হাফ মানে 3.5 মগ পানি অ্যাড করে দিয়েছি। যদিও প্রতি কাপ চালের জন্য 2 মগ পানি দেওয়া উচিত, কিন্তু আমি এই চালটা আরও আগে রান্না করেছিলাম, যার ফলে পানির পরিমাণটা আমি বুঝেছি এবং অল্প পানি কম লেগেছিল, তার জন্য আমি এবার 3.5 কাপ পানি ব্যবহার করেছি। এই তো বলক উঠে গেছে, একটু আলতো হাতে নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করতে হবে এমন নয়, পানিটা টানা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার উপরের দিকে চালগুলো নিচের দিক নিতে হবে এবং নিচের দিকের চালগুলোকে উপরের দিক নিতে হবে, এবং চুলার আঁচটাকে একদম লো করে দিতে হবে। বেশি নাড়াচাড়া করলে খিচুড়িটা চালগুলো ভেঙে যায় এবং দেখতেও ভালো লাগে না। আমি এভাবে আলতো হাতে 2-1 বার নাড়িয়ে চাড়িয়ে দমে বসিয়ে দিয়েছি। আর এই তো আমার হয়ে গেল একদম ঝরঝরে খিচুড়ি, মোট কথা ভুনা খিচুড়ি। আর এই খিচুড়িটা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আপনারা চাইলেও কিন্তু বাসায় খুব সহজে এভাবে খিচুড়িটা বানিয়ে নিতে পারেন। আর খিচুড়ি খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কষ্টকর। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।